আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে ভুল যে কতদিন ধরে নামাজে দরুদ পড়ে এসেছি তা জানি না। আগে তো ঠিকই পড়তাম, এখন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। দরুদ ভুল পড়ে এসেছি, আমার নামাজও তো আল্লাহ কবুল করেননি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? এখানে এমন কোনো ভুল হয়নি যে ভুলের কারণে আপনার নামাজ কবুল হবে না অথবা বাতিল হয়ে যাবে। শব্দ খেয়াল রাখতে হবে যে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো সালাত ভঙ্গ করে দেয়, যেগুলোর কারণে সালাত নষ্ট হয়ে যায়। সেই কাজ যদি আপনি সালাতের মধ্যে করেন তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু এই যে আজকারগুলো আছে, জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, অথবা দুরুদ, তাশাহুদ, দোয়া মাসুরা অথবা তাসবিহ যেগুলো আছে সালাতের মধ্যে, এগুলোতে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, টেক্সটের ভুল হয়ে যায়, তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের এটাকে বাতিল করে দিবেন না। এতে সালাত বাতিল হয় না, এতে সালাত বাতিল হবে না। বাকি আমরা যারা অনারব আছি, আমরা তো আরবি ভাষার উচ্চারণই জানি না, অর্থ বুঝি না, উচ্চারণ জানি না। ফলে আরবি ভাষাতে যে 28টা শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, এই 28টা অক্ষরের মধ্যে প্রায় 14টা অক্ষরই পৃথিবীর কোনো ভাষাতে নেই। সুতরাং এর উচ্চারণ একেবারেই আলাদা, ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে যে এগুলো, যেমন বাংলা ভাষায় সা এর কোনো উচ্চারণ নেই, না কোথাও নেই, না কোথাও নেই। আপনি এই উচ্চারণগুলো পাবেন না কোথাও। যদি আপনি সত্যিকার অর্থে মানে আরবিতে ভালো করে শিখতে পারেন তাহলে আপনার উচ্চারণ শুদ্ধ হবে। এই কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অনারবদের সালাত নষ্ট করে দেবেন? মাআযাল্লাহ, আল্লাহ তাআলাই কাজ করবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ বান্দাদের এই উচ্চারণগত ভুলের কারণে সালাত নষ্ট হয়ে যাবে না, সালাত নষ্ট হয়ে যাবে না। যদি কোনো কারণে তিনি চেষ্টা করেন কিন্তু তিনি উচ্চারণ সঠিক করতে পারলেন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার চেষ্টা থাকতে হবে, বান্দা এটাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। তো এই জন্য বলছি যে এর কারণে আপনার সালাত নষ্ট হয়নি, আপনার কোনো ধরনের অস্থিরতার কারণ নেই, এবং আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য মানে তওবা করারও বিষয় নেই। কিন্তু তওবা তো আমরা মানে গুনাহ না হলেও করব, প্রতিদিনই করব, তওবা তো আমাদের ইবাদত করব। হ্যাঁ, তওবা আমাদের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের মতো তওবা করতেন, ইস্তেগফার করতেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি তওবা করি সেটা ভিন্ন কথা, তবে এই কাজের জন্য এটা কোনো অপরাধ বা অন্যায় নয়, এটাকে সংশোধন করে নিলেই যথেষ্ট। এবং আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে বা এই কাজের কারণে আপনার সালাত নষ্ট হয়েছে এর কোনো সম্ভাবনা নেই। তাসবিহ কালো রব আল্লাহ আমার রব।